দেখি একটা মেসেজ দিই, যদি খুশি হতে পারে। মিশকাত শরীফের হাদিস, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে, হে আমার সাহাবীরা, তোমাদের মধ্যে এমন কেউ নেই যার চিরস্থায়ী ঠিকানা জান্নাত অথবা জাহান্নাম নির্ধারণ করা হয়নি। তার মানে প্রত্যেকের জান্নাত অথবা জাহান্নাম নির্ধারণ করা। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে, ইয়া রাসূলুল্লাহ, তাহলে আমাদের তো আর ইবাদত বন্দেগী করে কি লাভ, যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন নির্ধারণ করে রেখেছেন, আমাদেরকে সেই জায়গায় যাওয়া লাগবে। এখন আমি আমল করি আর না করি উভয় তো সমান। আল্লাহ নবী বললেন যে, আলী, বিষয়টা সেরকম না। আল্লাহ রাব্বুল আলামিন যাদের নাম জান্নাতের খাতায় লিখেছেন, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে দিয়ে ভালো ভালো কাজ করাবেন, আর যাদের নাম জাহান্নামের খাতায় লিখেছেন তারা খারাপ কাজ করবে। এখন আপনারা একটু বুদ্ধি খাটিয়ে বলেন তো, এই জায়গায় আসতে পারাটা ভালো কাজ নাকি খারাপ কাজ? অন্তত এই হাদিস দ্বারা বোঝা যায় যে আল্লাহ পাক অন্তত আমাদের নামটা জান্নাতের খাতায় লিখেছেন। জোরে বলেন আমিন। তাহলে আপনারা তো অখুশি না আসতে পেরে? খুশি কে কে হাত তোলেন? আলহামদুলিল্লাহ।